আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম মহান আল্লাহর অশেষ রহমতে আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিকভাবে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়া এক অনন্য প্রতিষ্ঠান। عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. وقال الله تعالى في آية أخرى والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে মুমিন মুসলিম করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন জুলমকে নিজের উপর হারাম করেছেন এবং মানব জাতির উপর জুলমকে অত্যাচারকে হারাম করেছেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জান মালের ইজ্জত আবরুর হেফাজতের সুরক্ষার ব্যবস্থা দিয়েছেন দ্বীনে ইসলামে। আজকের বিষয়বস্তু হচ্ছে বিশেষ একটি অপরাধ, যে অপরাধটিকে আল্লাহ পাক কোরআনে কারীমে শিরক কুফরির অপরাধের পরে উল্লেখ করেছেন, আর তা হচ্ছে কোন মানুষকে অন্যায়ভাবে খুন করা, খুনের অপরাধ। এই সম্পর্কে কোরআনে কারীমের কয়েকটি আয়াত আপনাদের সামনে পেশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু হাদিস পেশ করব, যার মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে দুনিয়ায় কি শাস্তি খুনির জন্য আর পরকালে কি শাস্তি খুনির জন্য। আর খুনি ব্যক্তি, সে ব্যক্তি হোক, সাধারণ মানুষ খুন করুক আর কোন ক্ষমতার মালিক খুন করুক, যে কোনো মানুষ খুন করুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নজরে সকলে সমান। খুনিদের জন্য কঠোর শাস্তি রয়েছে দুনিয়ায় এবং আখিরাতে। যে অন্যায়ভাবে খুন করে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিসাস ফরজ করেছেন, দুনিয়ার শাস্তি। আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য 5টি শাস্তির কথা কোরআনে কারীমে ঘোষণা করেছেন। এই হচ্ছে খুনের অপরাধ, যে অপরাধকে আজকালকার অধিকাংশ মুসলিম ব্যক্তি স্বার্থে হোক, নেতৃত্বের জন্য হোক, পয়সার জন্য হোক, সামান্য ছোটখাটো ব্যাপার স্যাপার নিয়ে হোক, জমি জায়গা নিয়ে হোক, পারিবারিক সমস্যা নিয়ে হোক, রাজনৈতিক উদ্দেশ্য হোক, খুন করাকে সহজ মনে করে নিয়েছে, খুন করাকে বড় সহজ কাজ মনে করেছে। অথচ খুনি ব্যক্তির জন্য আল্লাহ পাকের কঠোর শাস্তি রয়েছে, আল্লাহ পাকের গজব রয়েছে দুনিয়া এবং আখিরাতে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা নিসার আয়াত নম্বর 93-তে, ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা, যে ব্যক্তি ইচ্ছা করে কোনো মুমিনকে, বিশ্বাসীকে, কোন মুসলিমকে, ইমানদারকে খুন করলো, ফাজাজাউহু জাহান্নাম,
তার প্রথম শাস্তি হচ্ছে জাহান্নাম। আল্লাহ সরাসরি বলছেন তার বদলা হচ্ছে জাহান্নাম। এই ভাষায় অন্য কোন অপরাধ সম্পর্কে আল্লাহ পাক বলেছেন কিনা এরকম আয়াত হয়তো নেই। এইরকম কাজ করলে জাহান্নাম, ফাজাজাউহু জাহান্নাম। যেই ব্যক্তি জেনে শুনে ইচ্ছাকৃত, এমন নয় যে গাড়ি চালাচ্ছিল হঠাৎ করে সামনে কেউ পড়ে গেল আর ব্রেক করতে বলেন, অনিচ্ছাকৃত, সেটাও খুন হইল কিন্তু অনিচ্ছাকৃত। একটা ঢিল চালিয়েছিল গাছে ফল পড়ার জন্য, কাউকে লেগে গেল, অনিচ্ছাকৃত। ইচ্ছা করে জানছে সামনে একজন মানুষ আছে নিরীহ, আর সেই ব্যক্তির খুন আল্লাহ হালাল করেননি, আর যদি খুন হালালও হয় তবুও তার বাস্তবায়ন আমার হাতে নেই, সেটা মুসলিমদের খলিফা তার ক্ষমতাধীন, সে তার বাস্তবায়ন করতে পারে। সাধারণ মানুষ তার বাস্তবায়ন করতে পারে না, কোন আলেম বাস্তবায়ন করতে পারে না, কোন মুফতি বাস্তবায়ন করতে পারে না, কোন ব্যক্তি, কোন দলের নেতা তার বাস্তবায়ন করতে পারে না। আল্লাহ পাক বলছেন জেনে শুনে যেই ব্যক্তি কোন ইমানদারকে খুন করলো, ফাজাজাউহু জাহান্নাম, তার বদলা হচ্ছে, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম। খালেদান ফিহা, সেই জাহান্নামে চিরকাল থাকবে, চিরকাল থাকবে। কাফের, মুশরিক, আকীদা বিশ্বাসের মুনাফিক জাহান্নামে চিরকাল থাকবে। আল্লাহ পাক তার সাথেই ওই ভাষা দিয়ে বলছেন খুনি জাহান্নামে চিরকাল থাকবে। আহলে সুন্নাত ওয়াল জামাত এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে খুনি যদি মুসলিমও হয়, খুনি যদি নামাজি হয়, খুনি যদি শিরক মুক্ত হয়, তার মানে তার ঈমান ইসলাম টিকে আছে, সেই ব্যক্তি মুশরিক, কাফের, মুনাফিক নয়। তারপরেও তার আল্লাহর কাছে পানিশমেন্ট হচ্ছে, শাস্তি হচ্ছে চিরকাল জাহান্নাম। তবে আল্লাহ পাক তার রহমতে তার ঈমান যেহেতু বহাল আছে, তার নামাজ আছে, সেই জন্য চিরকাল তাকে রাখবেন না। যেন অনেক আসামির শাস্তি যাবজ্জীবন জেল, হ্যাঁ, কিন্তু তার বাস্তবায়ন হয় না, 10 বছর হইল, চলবে, হ্যাঁ, তাই না? তো আসল তাহলে ওই ব্যক্তি চিরকাল জাহান্নামে থাকার যোগ্য, এই হচ্ছে আয়াতের অর্থ। কিন্তু আল্লাহ তার রহমতে মুওয়াহিদ, তাওহীদ প্রতিষ্ঠাকারী ব্যক্তিকে, নামাজি ব্যক্তিকে দীর্ঘকাল পরে, চিরকাল মানে দীর্ঘকাল পরে তার রহমতে হয়তো নাজাত দেবেন, কিন্তু আসল শাস্তি তার চিরকাল জাহান্নামে থাকা, কাফের মুশরিকের মতো। এই দ্বিতীয় শাস্তির কথা আল্লাহ, শুধু জাহান্নামে যাবে না, বরং চিরকাল থাকবে। আল্লাহর রহমত হইলেও দীর্ঘকাল থাকবে, কতকাল থাকবে আল্লাহ পাক ভালো জানেন, যাকে চিরকাল বলা হয়েছে কোরআনের ভাষায়। ওয়াগাদিব আল্লাহু আলাইহি, তৃতীয় শাস্তি হচ্ছে আল্লাহ পাকের ক্রোধ, গজব রয়েছে তার উপর। আল্লাহ কথা বলেন যে শুধু আখিরাতে গজব রয়েছে, দুনিয়াতে আল্লাহ পাকের গজব রয়েছে, ক্রোধ রয়েছে, আর আখিরাতে আল্লাহ পাকের গজব রয়েছে। 4 নম্বর শাস্তি হচ্ছে লাআনাহু, আল্লাহ পাকের লানত, অভিসম্পাত রয়েছে, আল্লাহ পাক তাকে রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা করেছেন। খুনি ব্যক্তি, জাতি, নেতৃত্ব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আল্লাহ পাকের লানত, মালাউন, অভিশপ্ত। 5ম শাস্তি হচ্ছে ওয়া'আদ্দা লাহুম আযাবান আযীমা, আর খুনির জন্য আল্লাহ পাক মহাশাস্তি প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ পাকের কঠোর শাস্তি রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে খুনির জন্য। এই ছিল আয়াত। যে আয়াত, একটি আয়াতই একজন মুসলিম যদি আল্লাহ পরকালে বিশ্বাসী হয় তার সংশোধনের জন্য যথেষ্ট। কখনো যতই ক্ষয়ক্ষতি হোক না কেন, যতই আমার স্বার্থে আঘাত হোক না কেন, যতই আমার বিরোধী হোক না কেন, কখনো খুন করার সাহস করতো না যদি আল্লাহ পরকালে বিশ্বাসী হয়। তাহলে যেই ব্যক্তি মুমিন মুসলিমকে এই আয়াত জানার পরেও খুন করার সাহস দেখাবে, সেই ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, আল্লাহর পাকড়াও বিশ্বাসী নয়, জবাবদিহিতে বিশ্বাসী নয়, জান্নাত জাহান্নামে বিশ্বাসী নয়। সে যদি মুসলিম রূপে থাকে মুনাফিক। 2 নম্বর আয়াত আপনাদেরকে শোনাই, সূরা ফুরকান আয়াত নম্বর 68। আল্লাহ পাক ইরশাদ করছেন এই আয়াতে 3টি বড় বড় অপরাধের কথা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যারা মুমিন মুসলিম, রহমান
দয়ালুর বান্দা, আল্লাহ পাক বেশ কিছু গুণ তাদের উল্লেখ করেছেন। তারপর বলছেন মুমিন, রহমান, দয়ালুর বান্দা অর্থাৎ ভালো মানুষ, ভালো মুসলিম ওই ব্যক্তি, যেই ব্যক্তি বা যারা লা ইয়াদউনা মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহ ছাড়া আল্লাহর সাথে অন্যকে ইলাহ মাবুদ হিসাবে ডাকে না, আহ্বান করে না। আল্লাহুম্মাও বলে, ইয়া আল্লাহ, ইয়া রব্বের দোয়া করে, আর ইয়া গাউসুল আজম মদদও বলে, ইয়া গরিব নওয়াজ, হে বাবা উদ্ধার করো বলে, এটা করে না। যদি রহমানের বান্দা হয়, মুসলিম হয়, তাহলে তো এটা কে করে? আল্লাহ ছাড়া অন্যকে কে ডাকে? যে মুশরিক সে ডাকে। কখনো তার কাছে রাম রহিম সমান নয়। যদি কারো কাছে রাম রহিম সমান হয়, তাহলে সেই ব্যক্তি রহমানের বান্দা নয়, মুশরিক। এ হচ্ছে প্রথম অপরাধ, সবচেয়ে বড় অপরাধ। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর এমন কোন ব্যক্তিকে হত্যা করেন না। আল্লাহ দেখেন, এখানে চিন্তা করি, এখানে শুধু আল্লাহ এই কথা বলেননি যে মুমিন মুসলিমকে হত্যা করে না, নামাজিকে হত্যা করে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস, এমন কোন ব্যক্তিকে, এমন কোন প্রাণকে সুবহানাল্লাহ হত্যা করে না। আল্লাতী হারামাল্লাহ, যাকে আল্লাহ খুন করা হারাম করেছেন, ইল্লা বিল হক, তবে তা ন্যায় সঙ্গত হলে, এবং যার ইখতিয়ার আছে, রাষ্ট্রীয় ক্ষমতা যার হাতে আছে, আর তার খুন কোরআন এবং হাদিসের দৃষ্টিতে হালাল হলে। হাদিস দিয়ে এর ব্যাখ্যা করব, সামনে হাদিস আসছে। অন্যায়ভাবে কোন ব্যক্তিকে হত্যা করে না যদি মুসলিম হয়, তাহলে এটা কাফের করতে পারে, আল্লাহ পরকালে অবিশ্বাসী, মুশরিক করতে পারে, মুনাফিক করতে পারে। কোন মুসলিম কোন ব্যক্তিকে হত্যা করতে পারে না অন্যায়ভাবে। ওয়ালা ইয়াজনুন, আর মুসলিম জেনাকারী হয় না, ব্যভিচারকারী হতে পারে না। তিনটি অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করলেন। শিরক সবচেয়ে বড় অপরাধ, আর তার পাশাপাশি অপরাধ হচ্ছে কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা, নির্দোষীকে হত্যা করা, যার খুন আল্লাহ পাক হালাল করেননি তার কিতাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস দ্বারা বৈধ করেননি, তাকে খুন করা। আর মুমিন জিনাকারী হইতে পারেন না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আর যারা এসব অন্যায় কাজ করে, যারা খুন করে, যারা শিরক করে, যারা জিনা করে, তারা গুনার বোঝার সম্মুখীন হবে। ইসমের বহু বচন হচ্ছে আসাম, গুনার বোঝার সম্মুখীন হবে কিয়ামতের দিন। গুনার বোঝা তাদের উপর চাপবে, গুনার কুপরিণাম দুনিয়ায় পাবে। ইয়ালকা আসামা ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তাদেরকে দ্বিগুণ বহুগুণ শাস্তি দেওয়া হবে। ইউদাফ, বহুগুণ শাস্তি দেওয়া হবে, এক গুণ শুধু নয়, দুই গুণ নয়, ইউদাফ, বহুগুণ শাস্তি তাদেরকে দেওয়া হবে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং জাহান্নামের আযাবে, আল্লাহ পাকের কঠোর শাস্তিতে চিরকাল লাঞ্ছিত, অপদস্থ হয়ে থাকবে। দুনিয়ার হিরো হইলেও আখিরাতে জিরো, অসহায়। আহ, কত যে আল্লাহ পাকের শাস্তি হবে, আর কত যে চিৎকার করবে জাহান্নামে এই জালেম খুনিরা। ওয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা, আল্লাহ পাক কত রহিম, কত বড় রহমান, আরহামুর রাহিমিন। তারপর এত বড় অপরাধ করার পরেও শিরক করেছে, কুফরি করেছে, নাস্তিকতা দেখিয়েছে, খুন করেছে, জিনা করেছে, তারপরে যদি তার জীবদ্দশায় তওবা করে আল্লাহর দরবারে হাজির হয় খালেস অন্তর থেকে, তাহলে ভিন্ন ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি আয়াতে সূরা মায়েদার আয়াত নম্বর 32 ইরশাদ করেছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাইল, মানুষের সুরক্ষার জন্য, মানব জাতির জানমালের হেফাজতের জন্য, বনি ইসরাইলদের জন্য বিধিবদ্ধ আমি করেছি, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। আল্লাহু আকবার। যেই ব্যক্তি কোন ব্যক্তিকে হত্যা করলো, মান কাতালা নাফসান, কোন ব্যক্তিকে হত্যা করলো, বেগাইরে নাফসিন, কোন ব্যক্তির বিনিময় নয়, যে আরেকজনকে খুন করেছিল, কেসাসে নয়, আও ফাসাদিন ফিল আরদ, এমন নয় যে পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যার কারণে তার রক্ত হালাল হয়ে গেছে। পৃথিবীতে যেমন ডাকাতি, রাহজানি, অথবা এইরকম কাজ, সন্ত্রাসী কাজকর্ম, যার দ্বারা অনেক লোকের জানমাল ঝুঁকিতে ছিল, এগুলো হচ্ছে ফাসাদ ফিল আরদ, পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেনি।
তারপরেও খুন করেছে কোন ব্যক্তিকে, তাহলে একজন নিরীহ অমুসলিম যে ফাসাদও সৃষ্টি করে না, বিশৃঙ্খলা, সে শান্তির সাথে আপনার আশেপাশে বসবাস করতে চায়, অমুসলিম হইলেও, একজন মানুষ কোন মানুষকে খুনও করেননি যে খুনের বদলে খুন করছেন, যদি এইরকম অপরাধ কেউ করে, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুধু এই কোরআনে কারীমে আসা দিন নয়, বরং সমস্ত আসমানি কিতাবের দিন। বনী ইসরাইলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান জানিয়েছিলেন, যে বিধান কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত পৃথিবী আছে, আল্লাহ পাকের কায়েম থাকবে। ফাকাআন্নামা কাতালান নাসা জামিয়া, ওই ব্যক্তি যেন সমস্ত মানুষকে খুন করলো। যে ব্যক্তি একজনকে অন্যায়ভাবে হত্যা করলো, কোনো অপরাধ করেনি, এমন অপরাধ নয় যে তার রক্ত হালাল হবে, যদি খুন করে তাহলে সেই ব্যক্তি মানবতার খুনি, মানুষের খুনি নাই, মুসলিমের খুনি নাই, মানবতার খুনি। কাতালান নাসা জামিয়া, এ হচ্ছে দ্বীন ইসলাম। দ্বীন ইসলামে কি করে সন্ত্রাস থাকতে পারে? একজন মুসলিম কি করে খুন করতে পারে? একজন মানুষকে খুন করলে সমস্ত মানবতাকে খুন করল। ওমান আহইয়াহা, আর কেউ যদি একজনকে প্রাণ দান করে, একজনের জান বাঁচায়, একজনকে কেউ মারছিল রক্ষা করল, মারতে বলছিল মারল না। আজকালকার জালেম প্রশাসনে যারা চাকরি করে, এইরকম চাকরি জায়েজ না। যারা মানব রচিত বিধান দ্বারা পরিচালিত দেশে এই অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করে, এই চাকরি কোনো মুসলিমের জন্য জায়েজ নাই। কারণ এরা অস্ত্রের মতো, জালেম সরকার, মুনাফিক সরকার যা বলে তার বাস্তবায়ন করে, আর বলে যে আমরা কি করবো, আমাদেরকে তো নির্দেশ দেওয়া হচ্ছে। জালেম, তোমরা খুনি, তোমরা খুনি, নেতারাও খুনি, তোমরাও খুনি। এই জন্য সিভিল সার্ভিস, এই ডিপার্টমেন্টে চাকরি করা, যাতে বাস্তবায়ন করা ছাড়া কোনো ডিসি আর ওসি হওয়া, এসপি আর ডিএম হওয়া, এসব চাকরি কোনো মুসলিমের জন্য জায়েজ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মানবতার খুনি যে একজন মানুষকে খুন করে অন্যায়ভাবে, আর যেই ব্যক্তি একজন মানুষকে বাঁচায়, একজন মানুষের প্রাণ রক্ষা করে, ফাকা আন্নাম আহিয়ান নাসা জামিয়া, সে সমস্ত মানুষকে যেন বাঁচিয়ে নিল, মানবতার প্রাণ রক্ষা করল। আহিয়ান নাসা জামিয়া, এ হচ্ছে দ্বীন ইসলাম। ইসলাম সন্ত্রাসের দিন নয়, যেমন ইহুদি নাসার ইসলামের শত্রু আর মুনাফিকরা বলছে, হ্যাঁ মুসলিম মানে সন্ত্রাসী আর মৌলবাদী, এগুলো মুনাফিকদের কথা, না হয় ইহুদি নাসারাদের কথা শিক্ষা দেওয়া কথা। ইসলাম তো এই শিখিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন সূরা বাকারার আয়াত নম্বর 178 আর 179-তে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, হে ঈমানদার লোকেরা, আল্লাহ পাক তোমাদের উপর কিসাসকে ফরজ করেছেন তোমাদের খুনের ক্ষেত্রে। যেসব লোকদেরকে খুন করা হয়েছে, যে সব মুমিন মুসলিমকে খুন করা হয়েছে, তাদের ক্ষেত্রে কিসাসকে আল্লাহ পাক বিধিবদ্ধ করেছেন, ফরজ করে দিয়েছেন। তাহলে কিসাস, রক্তের বিনিময়ে কোন মুসলিমকে খুন করা হয়েছে, খুন করা এটা কোনো জায়েজ কাজ, সুন্নত কাজ, মুস্তাহাব কাজ নয়, বরং আল্লাহ পাক ফরজ করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, যেমন রোজা ফরজ করা হয়েছে, তেমনি আল্লাহ ওই ভাষা দিয়ে বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস। তবে রোজা, সিয়াম যেহেতু ব্যক্তি জীবনের আমাদের স্বাধীনতা আছে, নিজেই রাখতে পারবো, এর জন্য সমষ্টিগত ক্ষমতার প্রয়োজন নেই বা রাষ্ট্রনেতার ক্ষমতার প্রয়োজন নেই, সেই জন্য আমাদের প্রত্যেকের উপর রোজা ফরজ, সিয়াম ফরজ। আর কিসাস ফরজ সরকারের উপর। কিসাস ফরজ মুসলিম নেতৃত্ব, যার হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেশে নেতৃত্ব দিয়েছেন, আমানত দিয়েছেন। কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, আল্লাহ পাক বলছেন, আয়াতকে সংক্ষেপ করে দিচ্ছি কারণ সময় অল্প, ফামানে তাদা বাদা যালিকা, এরপরে কেউ যদি সীমা লঙ্ঘন করে, ফালাহু আযাবুন আলীম, তার জন্য বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ পাক তারপরের আয়াতের ইরশাদ করেছেন 179-তে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, তোমাদের জন্য হে মানব জাতি, তোমাদের জন্য কিসাস, রক্তের বিনিময় গ্রহণ করা, কিসাস হত্যার বদল হত্যা করাই হায়াত রয়েছে, প্রাণ রয়েছে। কোরআনের ভাষা চিন্তা করুন, একজন লোককে খুন করে দেওয়া হয়েছে, যেই ব্যক্তি খুনি তাকে খুন করলে আর একজন মরল,
তারপর আল্লাহ বলছেন যে এই কিসাসে এই যে একজনকে খুন করা হয়েছিল সেই জন্য ওই জালেম খুনিকে যে খুন করলে এতে কি আছে? হায়াত আছে, অথচ মওত হইল লোকটির। চিন্তা করতে পেরেছেন? একজন মারা গেছিল, দুইজন মারা গেল, দুইজন খুন হইল, কিন্তু আল্লাহ বলছেন এই দ্বিতীয় ব্যক্তি যে খুনি, ওকে যে খুন করলে, হত্যা করলে, এতে মানব জাতির হায়াত রয়েছে, প্রাণ রয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ বেঁচে গেল। এই কোরআনী বিধানের বাস্তবায়ন যদি হইতো তাহলে হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তাঘাটে, পথে, বাড়ি ঘরে আরামে তারা বসবাস করত, চলাফেরা করত। হ্যাঁ, কখনো কেউ কারো গায়ে হাত দেওয়ার সাহস করতো না। কারণ যদি খুন করি, ওই যে দাম্মামে একটা ঘটনা ঘটেছে, খুন করেছিল অমুক, আর কয়েক সপ্তাহ আগের ঘটনা। আলহামদুলিল্লাহ এই দেশে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, আর সৌদি আরবের হুকুমত সরকারের শুকরিয়া আদায় করেন, জাযাহুমুল্লাহ খাইরান। একজন সৌদি বাঙালি একজন গরিবকে হত্যা করেছিল অন্যায়ভাবে, তার কিসাসের বাস্তবায়ন হয়েছে। আর তারপরেও জালেম এক শ্রেণীর বাঙালি বলে সৌদি আরব চেয়ে আমাদের দেশ ভালো। বেহায়া, কথা বলতে লজ্জা লাগে না? ইনসাফ নেই কথা বলাই। বাংলাদেশি, তার কিসাস সৌদির ওপর কায়েম হচ্ছে। এটা হচ্ছে দ্বীন ইসলাম, আর এটা হচ্ছে দ্বীন ইসলামের বাস্তবায়ন। এই ঘটনা আমাদের অনেক ভাইরা জানেন, যারা ফেসবুক বা ইন্টারনেট দেখেন তারা। তো কিসাসে হায়াত রয়েছে। দেখেন এই দেশে সপ্তাহে এক দুটা খুনের ঘটনা হয় না, মাসে অনেক সময় এক দুটা হয় না, সপ্তাহে কেন মাসেও একটা দুটা খুনের খবর, মার্ডারের খবর পাওয়া যায় না। আর বাংলাদেশে সবচেয়ে সস্তা হচ্ছে মুসলিমের রক্ত, সবচেয়ে সস্তা মুসলিমের রক্ত। 2500-3000 গেল বিল্ডিং ধসে, আর তারপরে আবার 5000, 10,000 কি 20,000 আল্লাহ পাক জানে গেল, আর এইভাবে যাচ্ছে, রাত দিন যাচ্ছে। কত সস্তা রক্ত। তারপর আমাদের দেশ অনেক ভালো। আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন এইরকম মুনাফিক চরিত্রের মানুষদেরকে। আল্লাহ পাক আরো ইরশাদ করছেন সূরা আনামের আয়াত নম্বর 51-তে। তার আগে আল্লাহ পাক বেশ কিছু নসিহত, এই আয়াতগুলিতে 10টি আল্লাহ পাকের ওসিয়ত রয়েছে। 10টি আল্লাহ পাকের ওসিয়ত, উপদেশ, নির্দেশাবলী। তার মধ্যে একটি হচ্ছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করিও না, খুন করিও না তোমরা। যালিকুম ওয়াসাকুম বিহি, এই হচ্ছে আল্লাহ পাকের ওসিয়ত তোমাদের উদ্দেশ্যে, মানব জাতির উদ্দেশ্যে আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের ওসিয়ত, নসিহত। লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝার চেষ্টা করো, নির্বোধ হয়ে যেও না। এখন আসি হাদিসের দিকে। এই 5টি আয়াত পেশ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু হাদিস এই মর্মে, 20-এর বেশি আমার কাছে হাদিস রয়েছে, জানি না সময় কতটা সাথ দেবে। আমি সংক্ষেপে হাদিসগুলি পেশ করার চেষ্টা করছি। বুখারী মুসলিমের হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন, কোন মুসলিমের খুন হালাল নয়। কি তাহলে? হারাম। মুসলিমের খুন হারাম। ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ও আন্নী রাসূলুল্লাহ, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের রাসূল। তবে ইল্লা বিইহদা সালাসিন, মুসলিম হওয়া সত্ত্বেও, কালমার শাহাদাত দেওয়া সত্ত্বেও, নামাজ পড়া সত্ত্বেও যদি 3 অপরাধের কোনো এক অপরাধ করে ফেলে, ইল্লা বিইহদা সালাস, তাহলে মুসলিমের রক্ত হালাল করার জন্য এই 3টি অপরাধের একটি অপরাধ লাগবে। তাহলে সরকারের জন্য তার বাস্তবায়ন করা ফরজ হবে। আর 3টি অপরাধের কোন একটি অপরাধ নেই। যদি কেউ খুন করে, সরকারও খুন করে, খুনি আর তাদের শাস্তির কথা শুনলেন যে সব শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন কোরআনে কারীমে। দুনিয়ার শাস্তি কিসাস, বেঁচে থাকার অধিকার নেই, কিসাস দুনিয়ার শাস্তি। আর আখিরাতের 5টি শাস্তি আপনারা আয়াতের মাধ্যমে শুনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মুমিন মুসলিমের রক্ত হালাল নয় যে ব্যক্তি কালেমার শাহাদাত দিয়ে থাকে, তার ইসলামের বাস্তবায়ন করে থাকে। তবে 3 অপরাধের কোন এক অপরাধ করলে, ইল্লা বিহিদা সালাস, আন-নাফসু বিন-নাফস, খুনের বদল খুন। কোন মানুষকে যদি খুন করে, তাহলে তাকে তার খুন করা তখন হালাল হবে। ওয়াসাইয়্যিবুজ জানি, বিবাহিত যদি জিনা করে, বিবাহিত আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার স্বাদ নিয়ামত দিয়েছেন, আর ঘরে আছে, তারপরেও লুচ্চামি করে বেড়ায়,
আর 4টি সাক্ষী দ্বারা যদি প্রমাণিত হয়ে যায় অথবা স্বীকারোক্তি হয়ে যায়, তাহলে তার রক্ত হালাল। ওয়াল মারিকু মিনাদ-দ্বীন আত-তারিকু লিল-জামাআহ, আর যেই ব্যক্তি দিন থেকে বেরিয়ে গেল আর মুসলিমদের দল ত্যাগ করলো, অর্থাৎ মুরতাদ, যে ইসলাম বিমুখ হলো, শিরক করে কুফরি করে যদি কেউ ইসলামের বিরুদ্ধাচরণ করে, ইসলাম থেকে বেরিয়ে গিয়ে যদি মুরতাদ হয়ে যায়, ইসলাম বিমুখ হয়ে যায়, তাহলে তার রক্ত হালাল। কিন্তু এর বাস্তবায়ন সন্ত্রাসীরা করবে না, হ্যাঁ, এর বাস্তবায়ন চরমপন্থীরা করবে না ধর্মের নামে। এসব হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা, ফাসাদ সৃষ্টি করা, এটা মুফসিদিন, এটা মুসলিহিন নয়। এর বাস্তবায়ন করবে মুসলিম সরকার, যার উপর আল্লাহ পাক এটা ফরজ করেছেন। মুসলিম সরকার, জালেম সরকার যদি না করে, মুনাফিক সরকার যদি না করে, ফাসিক সরকার যদি না করে, তাহলে কাল কিয়ামতে আল্লাহ পাকের কাছে তারা জবাবদেহি করবে। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন হবে, না হয় ফাউলাইকা হুমুজ জালিমুন হবে, না ফাউলাইকা হুমুল ফাসিকুন হবে। 3-এর 1 হবে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাতলুল মুমিনি আযামু ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া, কোন মুমিনকে খুন করা পৃথিবী ধ্বংস হওয়ার চাইতেও মারাত্মক অপরাধ। সারা পৃথিবী ধ্বংস হওয়া এই একটি আল্লাহ পাক রব্বুল আযাব, এর চাইতে বড় অপরাধের কাজ হচ্ছে একজন মুমিনকে খুন করা। একজন মুমিনকে যে ব্যক্তি খুন করলো, সেই ব্যক্তি মানবতাকে খুন করলো। আয়াতের যেন তাফসীর এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি নাসাইতে রয়েছে এবং হাদিস আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ বলছেন সহিহ। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন, কোন মুসলিমকে গালমন্দ করা ফাসিকের কাজ, নাফরমান, বিরুদ্ধাচরণ, গুনাহগারের কাজ, পাপিষ্ঠ, সেই ব্যক্তি ফাসিক। ওয়া কিতালুহু কুফরুন, আর মুসলিমদের বিরুদ্ধে লড়াই করা, মুসলিমদেরকে মারা পিটা, এ হচ্ছে কুফরি কাজ। মুসলিমদেরকে গাল দিলেই যদি ফাসিক হয়ে যায়, তো মুসলিমদের আলেম ওলামাকে গাল দিলে কি হয় চিন্তা করুন। মুসলিমদের ধার্মিক, নামাজি, পরহেজগার, মুত্তাকিদেরকে কেউ যদি গাল দেয়, মৌলবাদী বলে, কট্টরপন্থী বলে, চরমপন্থী বলে, সন্ত্রাসী বলে, শুধু ইসলাম পালনের জন্য, শুধু টাকনার উপর কাপড় রাখার জন্য, দিন ইসলামের খেদমত করার জন্য, দিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তাহলে এরা কত বড় অপরাধী, কত বড় ফাসিক এরা। তাহলে মুসলিমকে খুন করা, মুসলিমের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে কুফরি কাজ। কুফরি, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি বলেছেন। আর কুফরির বিভিন্ন স্তর আছে, কুফরুন দুনা কুফরুন, যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কিতাবুল ঈমান, ঈমানের অধ্যায় বুখারীতে, যে কুফরি বিভিন্ন স্তর রয়েছে। বড় কুফরি ইসলাম থেকে বহিষ্কৃত। আর যেই ব্যক্তি মুসলিমের বিরুদ্ধে লড়াই করে, মুসলিমদেরকে মারে, সেই ব্যক্তির কুফরির আশঙ্কা আছে। বড় ফাসিকিতে প্রবেশ করলো, ছোট কুফরিতে ঢুকে পড়লো, আর বড় কুফরির আশঙ্কা আছে। মুসলিমকে খুন করতে করতে এক সময় সে ইসলাম বিরোধী মুনাফিক হয়ে গেল বা কাফির মুরতাদ হয়ে গেল। আর একটা কথা মনে রাখবেন, এক হচ্ছে কোন অন্যায়ভাবে কোন মানুষকে খুন করা, কোন মানুষকে বা মুসলিমকে খুন করা, এ অপরাধ, কিন্তু সে অপরাধকে অপরাধ মনে করছে, তাহলে সেই ব্যক্তি ছোট কাফের, বড় কাফের নাই, আর বড় ফাসিক। আর যদি খুন করার সাথে সাথে মনে করে যে ঠিক করেছি, আমি সব লোককে মেরেছি, ঠিক করেছি, তাহলে বড় কাফের। কারণ মুসলিমের খুনকে মুবাহ মনে করলো, জায়েজ মনে করলো। হারাম কাজকে কেউ যদি হালাল মনে করে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিসিন সবার নিকটে সর্বসম্মতিক্রমে ইজমা রয়েছে, সেই ব্যক্তি মুসলিম নয়। জেনাকে কেউ যদি বলে হালাল, অসুবিধা কি? সম্মতি থাকলে অসুবিধা, যেমন আজকালকার মানব রচিত বিধানের আইন, যে যুবক যুবতীর সম্মতি থাকলে সেটা অপরাধ হলো না, ওর জন্য কোনো কেস হবে না। আর 22 বছর বেশি বয়স মেয়ের অসুবিধা কি? আর জবরদস্তি করা, ওর নাম ধর্ষণ, ধর্ষণের কেস হয়, আর এমনি কেস হয় না। তো যারা জেনাকে হালাল মনে করবে এইভাবে, এই ব্যাখ্যা করেও, সেই ব্যক্তি মুসলিম না, সে মুরতাদ। কারণ হারামকে হালাল মনে করল,
মুসলিমকে খুন করা, নিরীহ মানুষকে, নির্দোষী মানুষকে খুন করা যে হালাল মনে করে সেই ব্যক্তি মুসলিম নয়, সেই ব্যক্তি বড় কুফরি করল। ওয়াকিতালহু কুফরুন, মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধার আর মারা এদেরকে জায়েজ, তাহলেই বড় কাফের হয়ে যায়। জায়েজ মনে করলে, হারাম কাজকে হালাল মনে করলে কাফের হয়ে যায়। তাহলে চিন্তা করুন, তার সাথে সাথে যদি আমোদ ফুর্তি করেন, মেরেছি এইসব লোকদেরকে, ঠিক করেছি, ভালো করেছি, গর্ব করে যদি তার উপর খুশি যদি হয়, তারা কোন দল, কোন ব্যক্তি, কোন নেতা যদি খুশি হয় এর ওপর, তাহলে নিঃসন্দেহে মুসলিম নাই, নিঃসন্দেহ মুসলিম নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বেঁচে থাকিও। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলি, হে আল্লাহর রাসূল, মা হুন্না, সেগুলি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা ধ্বংসাত্মক অপরাধ, ওয়া সিহর, জাদু করা, কুফরি কাজ, ইসলাম থেকে বেরিয়ে যাওয়া, কাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর অন্যায়ভাবে কোন ব্যক্তিকে খুন করা, ওয়াকলুর রিবা, সুদ খাওয়া, ওয়াকলু মালিল ইয়াতীম, ইয়াতীমের ধন সম্পদ আত্মসাৎ করা, বেঈমানি করা, ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, ইসলামের যুদ্ধ যদি জিহাদ ফি সাবিলিল্লাহ থাকে, শর্ত সাপেক্ষ শর্ত পুরা করে, তাহলে সেখান থেকে পলায়ন করা রণক্ষেত্র থেকে, ওয়াকাযফুল মুহসিনাত আল মুমিনাত আল গাফিলাত, আর সতী সাধ্বী নারী খবরই রাখে না যে এইরকম অপরাধ কেউ করে, করেনি, ও স্বপ্নেও দেখেনি, এইরকম নিয়ত করেনি, আর একটা নির্দোষী মহিলা বা পুরুষ, দুর্বল মানুষ মিথ্যা অপবাদ দিলে যে অমুকে তো পাটের জমিতে দেখেছি, অমুকে অমুকের সাথে দেখেছি, অমুকে অমুকের সাথে ব্যভিচার করতে দেখেছি, এইরকম কাজ করেছে, বা অমুকের এই ছেলে যারও সন্তান, তাহলে এইরকম মিথ্যা অপবাদ দেওয়া কোন পুরুষের মহিলার উপর ধ্বংসাত্মক গুনাহ। এই 7টি ধ্বংসাত্মক গুনাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে একটি হচ্ছে 3 নম্বরই এখানে খুন করা। সেহের, জাদু যেহেতু কুফরি, সেহের অপরাধ, জাদু করা, জাদু করানো, জাদুর কাজকর্ম শিখা, এই সবগুলি কুফরি কাজ, শিরকের সমতুল্য কাজ। শিরক কুফরি ছাড়া জাদু হয় না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবাইর, কাবিরা গুনাহর মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহ, শুধু কাবিরা নাই, আকবারুল কাবাইর আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, ওয়া কাতলুন নাফস, আর কোন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতাকে কষ্ট দেওয়া, ওয়া কাউলুজ জুর, আর মিথ্যা কথা বলা, আও কালা, অথবা বর্ণনাকারী সন্দেহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। আর আজকাল মিথ্যা সাক্ষী দিয়ে জমি জায়গায় শুধু বেঈমানি হয় না, মানুষের খুনকে হালাল করে নেওয়া। মিথ্যা সাক্ষী সাজিয়ে একজন লোককে এমন অপরাধী করে দেওয়া হচ্ছে যে একে ফাঁসিতে চড়াতে হবে, এই অপরাধ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সময় উঠে বসে গেছেন, আল্লাহ ওয়া শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষীর মাধ্যমে 9কে 6 করে দিচ্ছে, নির্দোষীকে বড় দোষী বানিয়ে দিচ্ছে, আর দোষীকে একেবারে নির্দোষী, কত যে ভালো মানুষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এগুলি হচ্ছে কাবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কাবিরা গুনাহ। এই হাদিস এবং আগের হাদিসটা, যেটি ধ্বংসাত্মক 7টি অপরাধের কথা যাতে উল্লেখ করা হয়েছে, এগুলি মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। একজন মানুষ কালেমা অন্তরে বিশ্বাস করে শাহাদাত দিলে 1 ওয়াক্ত নামাজ পড়ার সময় পায়নি, 1 ওয়াক্ত নামাজ পড়েনি, মানে নামাজ পড়ার সময় পায়নি। এমন না যে আজকালকার মুসলিমদের মতো শতকরা 98 জন বেনামাজি, যার ফলে আল্লাহ পাকের আযাব গজব। আরব দেশগুলির পরিসংখ্যান হচ্ছে শতকরা 95 বেনামাজি, আর বাংলাদেশের পরিসংখ্যান ইসলামী ফাউন্ডেশন এসে শতকরা 98 জন বেনামাজি। তাহলে মুসলিম জাতির আল্লাহ পাকের আযাব গজব কেন আসবে না বলুন? এগুলো বাড়তি কথা। ফজরে মসজিদে এসে দেখেন আর জুমার দিনে দেখেন, জুমার দিনের এই জিনগুলি গেল কোথায়? হ্যাঁ, এই জিনগুলি লুকিয়ে গেল কেন? ফজরে কেন পাওয়া যায় না? চিন্তা করুন, তাহলে বুঝতে পারবেন যে শতকরা কয়জন নামাজ পড়ে। একজন মানুষ কালেমার সাক্ষী দিয়েছে, অন্তরে বিশ্বাস করে আল্লাহ পরকালে বিশ্বাসী হয়ে, তাহলে সেই ব্যক্তিকে খুন করা কত বড় অপরাধ এই হাদিস দিয়ে বুঝতে পারবেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, বাআসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল হুরকাহ মিন জুহাইনা, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযানে পাঠিয়েছিলেন। যেসব যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন না, সেগুলিকে আরবি ভাষায় সারিয়া বলা হয়, বাংলায় অভিযান বলতে পারে। ফাসাববাহানাল কওম আলা মিয়াহিম, গিয়ে সকাল সকাল আক্রমণ করলাম
ওই কাফের মুশরিক জাতির ওপর তাদের পানির এলাকাতে, যেখানে বকরি ছাগলকে পানি পান করাতে আসবে ওই এলাকায়। ওয়ালাহিকতু আনা ওয়া রাজুল মিনাল আনসার রাজুলাম মিনহুম, আমি এবং আনসারি একজন লোক তাদের একজনকে পেয়ে গেলাম ওই কাফের মুশরিকদের। ফালাম্মা গাশাইনাহু বা গাশিনাহু, যখন তাকে ধরে ফেললাম খুন করার জন্য, কালা তখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, সাক্ষী দিচ্ছি আমি। ফাক্কাফা আনহুল আনসারি, আনসারি তখন বলছে আমি মারবো না, ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। ওয়া তাআনতুহু বিরুমহি হাত্তা কাতালতু, কিন্তু আমি ওসামা রাদিয়াল্লাহু তাআলা যুবক মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বয়সে যখন তাকে নেতৃত্ব দিয়ে পাঠানো হয়, যেটাকে জৈশে ওসামার সেনাবাহিনী বলা হচ্ছে, আর জোরফে গিয়ে থেমে গেলেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের খবর শুনলেন, সেই সময় মাত্র 17 থেকে 18 বছর বয়স ওসামা রাদিয়াল্লাহু তাআলা, যুবক মানুষ। আবেগে চিন্তা করতে পারলেন না, ভাবলেন তার যুক্তিকে প্রাধান্য দিলেন, ভাবলেন যে এ তো জান বাঁচাবার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এ তো আল্লাহর শত্রু, এ তো আসলে মুসলিম হয়নি। বলছে ওয়া তাআনতুহু বিরুমি, আমার বর্ষা দিয়ে তাকে আঘাত করলাম, এমনকি তাকে হত্যাই করে ফেললাম। ফালাম্মা কাদিমনাল মদিনা, মদিনায় যখন আসলাম, বালাগা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছিল। ফাকালা লি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া ওসামা, হে ওসামা। অথচ ওসামাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের মতো ভালোবাসতেন। ওসামার উপাধি ছিল, লাকাবি ছিল হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র, মাহবুব ব্যক্তি। ওসামাকে দিয়ে ওই মহিলা যে চুরি করেছিল, কয়েকবার চুরির বিয়ে পাওয়া গেল, প্রমাণ হয়ে গেল, তখন হাত কাটার অর্ডার হয়েছিল, তার নাম ফাতেমা ছিল, সুপারিশ করার জন্য। আর সে কুরাইশ গোত্রের মাখজুম গোত্র, কুরাইশ গোত্রের এক মহিলার হাত কাটা হবে, এটা কেমন কথা হইল? এটা তো মেনে নেওয়া যায় না। হ্যাঁ, যেমন আজকালকার মানব রচিত বিধান, হ্যাঁ, জনসাধারণকে শুধু শাস্তি দাও, আর নেতাদের আবার কিসের শাস্তি? যারা পার্টি করে, দল করে, ওদের আবার শাস্তি কি? ক্ষমতায় থাকলেই তো হয়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত, ভালোবাসার পাত্র, তাকে দিয়ে সুপারিশ করানো হচ্ছে না। এমন নয় যে অসুবিধা নেই, তুমি বলছো তখন, অথবা তুমি বলছো কথা রেখেই নিতাম, কিন্তু রাখা যাচ্ছে না। রাসূলুল্লাহ এত রাগান্বিত হলেন, চক্ষু লাল হয়ে গেল। আতাশফি হাদ মিন হুদুদিল্লাহ, আল্লাহ পাকের দণ্ডবিধানে সুপারিশ করার জন্য এসছো? ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, মুহাম্মাদের বেটি, মুহাম্মাদের মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, তার হাত কেটে ফেলতাম আমি মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা হচ্ছে দ্বীন ইসলাম। ইসলামের বিধিবিধান নেতার জন্য, প্রজার জন্য, সকলের জন্য সমান। এই ওসামা, যেই ওসামা এই কাজটি করেছে জেনে শুনে নয়, বরং তিনি তাবিল করে যে এই লোক তো আসলে জান বাঁচাবার জন্য এই কালেমা পড়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া ওসামা আকাতালতাহু বাদা মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আরে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ফেলেছে, তারপরে তুমি খুন করেছো তাকে। এক ওয়াক্ত নামাজ পড়েনি, না নামাজ পড়েছিল ওই লোকটি? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। হ্যাঁ, এটা কোনো ভালো কাজ করেনি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, আর বুকের উপরে চড়িয়ে দিল খুন করে। বলতো ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নামা কানা মুতাআউযিজান, সে তো আসলে বাঁচতে চাইছিল, কি কালেমা দ্বারা নিজের আত্মরক্ষা করতে চাইছিল, আসলে মুসলিম হয়নি। ফাকালা আকাতালতাহু বাদা মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তারপরও তাকে খুন করেছো। ফামা যালা ইউকাররিরুহু আলাইয়া, ওসা বলছেন বারবার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষাটি বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে খুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে মুসলিমকে খুন, অথচ কোনো ভালো কাজ করেনি, সে শুধু কালেমাটা পড়েছে। কালেমা পড়ার উপরে 1 মিনিটও হয়তো হয়নি। অন্তরে যে ইসলামে গেছি কিনা আল্লাহ পাক তার হিসাব নিবেন, অন্তর্যামী আল্লাহ পাক, কিন্তু মানুষকে অন্তর দেখতে বলা হয়নি, মানুষকে বাহ্যিক অবস্থা দেখতে বলা হয়েছে। ওয়া হিসাবুহুম আলাল্লাহ, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, তাদের অন্তরের হিসাব নেওয়ার মালিক আল্লাহ। হাত্তা তামান্নাইতু, ওসামা বলছেন এমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা শুরু করলেন এই বাক্যটি, এমনকি আমার আকাঙ্ক্ষা হলো যে আন্নী লাম আকুন আসলামতু ক্বাবলা যালিকা, মনে হলো যে এর আগে আমি মুসলিমও যেন হইনি, আজকে যেন তওবা করে মুসলিম হলাম, এত বড় অপরাধ করে ফেলেছে। একজন মানুষ যদি কালেমা পড়েছে, তাকে খুন করে দেওয়া এত বড় অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে কত ধমক দিয়ে বলছেন, আর কত কষ্ট পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি,
যারা আল্লাহ পরকালে বিশ্বাসী, যারা সৎকর্মশীল, তাদেরকে খুন করলেই কত বড় শাস্তি রয়েছে এইসব খুনিদের জন্য। এই ছিল বুখারী মুসলিমের হাদিস। আর একটি রিওয়ায়াতে বর্ণনায় আরো এই ঘটনায় বাড়তি রয়েছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বললেন, আকালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাতালতাহু, সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল তারপরে তুমি খুন করেছো? বলতো, ইয়া রাসূলুল্লাহ ইন্নামা কালাহা খাউফান মিনাস সিলা, অস্ত্র দেখে ভয় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে শুরু করেছে। কালা, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালা শাকাকতা আন কলবিহি, তার অন্তরটা ফিরে কেন দেখোনি? তোমার ক্ষমতা থাকলে অন্তরটাকে ফিরে, বুকটাকে চিরে দেখতে যে আসলে সে জান বাঁচাবার জন্য বলেছে, সে কি অস্ত্রের ভয় বলেছে না আল্লাহর প্রতি বিশ্বাস করে বলেছে। তুমি দেখেছো অন্তর? হাত্তা তাআলামা আকালা আমলা, সে কি উদ্দেশ্য বলেছে সেটা কি তুমি বুঝে গেছো? এই ক্ষমতা তো তোমার নেই। হামাজালা ইউকাররিরু হাত্তা তামান্নাইতু আন্নী আসলামতু ইয়াউমাইযিন, সেই দিন মনে হইল যে আজকে মনে হয় মুসলিম হইলাম, আজকে মনে হয় মুসলিম হইলাম। আল্লাহ রাসূলের সাহাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় ব্যক্তি, সেই ব্যক্তির অপরাধকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট করে দেখেনি। অপরাধ অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিরমিজিতে রয়েছে এবং হাদিসটিকে আল্লামা নাসির আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। বলছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, যদি আসমানে যত আল্লাহ পাকের সৃষ্টি আছে, আহলুস সামা ওয়া আহলাল আরদ, আর পৃথিবীতে যত আল্লাহ পাকের সৃষ্টি আছে, মানুষ এবং জিন, সকলে যদি ইশতারাকু ফি দামে মুমিন, কোন মুমিনকে খুন করায় অংশ নেই, সবাই মিলে খুন করে, সমস্ত ফেরেশতা, সমস্ত জিন, সমস্ত মানুষ মিলে একজনকে খুন করেছে, আর সে আল্লাহ পরকালে বিশ্বাসী, লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, তাহলে আল্লাহ পাক অবশ্যই সমস্ত আকাশবাসী, জমিনবাসীকে, জিন, ইনসানকে, ফেরেশতাকে জাহান্নামে মুখের ভরে নিক্ষেপ করবেন। লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ পাকের পরোয়া করেন না যে ফেরেশতা, নাই জিন, নাই শক্তিশালী, নাই নেতা, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের সব গোলাম। যদি আসমানবাসী, জমিনবাসী একজন মানুষকে খুন করে অন্যায় ভাবে, তাহলে তাদের সকলকে আল্লাহ পাক একজনের খুনের অপরাধে জাহান্নামে মুখের ভরে আছাড় দিয়ে ফেলবেন। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে বর্ণিত। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন, আন্না গোলামান কোতেলা গিলাতান, একটা কৃতদাসকে গুপ্তভাবে হত্যা করে দেওয়া হয়। গিলাতান মানে রাতের অন্ধকারে, অথবা পিছন থেকে এসে হঠাৎ করে কেউ মেরে দিল। রাতের অন্ধকারে একাধিক লোক আসলো, ডাকাত আসলো, অথবা দুশমনরা বাড়িতে আসলো, কয়েকজন মিলে মেরে দিল। গিলাতান সামনাসামনি এসে নয়, বরং গোপনীয় ভাবে খুন করে দেওয়া হয়েছিল, তাও সেটা ছিল কৃতদাস। কৃতদাস। ফাকালা ওমর, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, লাউ ইশতারাকা ফিহা আহলু সানআ লাকাতালতুহুম, সানআর, ইয়ামানের রাজধানীর অধিবাসীরা সকলে যদি এই গোলামের খুনে শরীক হইতো, সবগুলিকে কেসাসে আমি হত্যা করতাম। একজন মানুষকে খুন করায় হাজার হাজার লোক, লক্ষ লক্ষ মানুষ যদি শরীক হয়, তাহলে তাদের ওপর, সকলের ওপর, যারা অংশ নিয়েছে অস্ত্র নিয়ে মারায়, তাদের সকলের খুন আল্লাহ পাকের কাছে হালালি শুধু নয়, বরং তাদেরকে খুন করা ফরজ। কুতিবা আলাইকুমুল কিসাস। হাদিসটি কোথায় আছে জানেন? সহিহ বুখারীতে আছে, হাদিস সহিহ বুখারীতে আছে। আর এর বিস্তারিত ঘটনা মুয়াত্তা মালিকে আছে, ইমাম শাফি এবং ইমাম বাইহাকি উল্লেখ করেছেন, এবং হাদিসের সনদ সহিহ। ঘটনা এই ছিল যে ইয়ামানের কিছু লোক, তারা 5 জন, কোন রিওয়ায়াতে 7 জন রয়েছে, যাই হোক 5 জন অথবা 7 জন, তারা একজন গোলামকে হত্যা করেছিল। তাদের এই প্রত্যেককে, 7 জনকে একজনের হত্যার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের আমলে কিসাসে হত্যা করেছিলেন। আর তারপরে এই বাণীটি বলেছিলেন, লাউ ইশতারাকা ফিহা আহলু সানআ, ইয়ামানের 5 জন আর 7 জন নয়, যদি সানআর সমস্ত লোকেরা একজনকে খুন করে, লাকাতালতুহুম, তাদের সকলকে আমি হত্যা করতাম। তাদের সকলের রক্ত হালাল, তাদের উপর কিসাসের বাস্তবায়ন করা ফরজ।
এখন কিয়ামতের সম্পর্কে কিছু হাদিস শুনেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াজিউল মাকতুল বিল কাতিল ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে যাকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তি কাতিল খুনিকে ধরে নিয়ে আসবে, আল্লাহর দরবার টেনে হেঁচড়ে নিয়ে হাজির করবে। নাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি, এই কপালের চুল ধরে আর তার মাথা ধরে গলায় ধাক্কা দিয়ে নিয়ে এসে আল্লাহর সামনে হাজির করবে। ওয়াউদাজহু তাসখাবু দামান, আর তার সেরা উপসরাগুলি দিয়ে রক্ত প্রবাহিত থাকবে, রক্তই বলবে যে একে খুন করেছে। কি জন্য একে টেনে হেঁচড়ে নিয়ে আসছে এই লোকটি? তার রক্ত বলবে যে একে অন্যায়ভাবে খুন করেছে। ইয়াকুলু, আর এসে বলবে, ইয়া রাব্বে, হে আল্লাহ, হাযা কাতালানি, এই লোকটি আমাকে খুন করেছে। হাত্তা ইউদনিয়াহু মিনাল আরশ, এমনকি আল্লাহ পাকের আরশের কাছে টেনে নিয়ে এসে হাজির করে, আল্লাহ তুমি আর বিচার করো, আমাকে খুন করেছে। তাহলে যেসব পুলিশ জনসাধারণ রক্তকে হালাল মনে করে, যেসব ওসি ঋষি জনসাধারণ রক্তকে হালাল মনে করে, যেসব নেতা মুসলিমদের রক্তকে, মানুষের রক্তকে অন্যায়ভাবে হালাল মনে করে, তাদেরকে কিয়ামতের দিনে টেনে হেঁচড়ে হাজির করা হবে। এই হিরোগুলি জিরো হবে কিয়ামতের দিনে। আব্দুল্লাহ বিন আব্বাস এই হাদিস বর্ণনা করছেন। তখন সাহাবীরা বললেন যে তার তওবার রাস্তা আছে কিনা। হ্যাঁ, এই কিয়ামতের দিনে শাস্তি, তাহলে তাকে নিয়ে আসা হবে এবং কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে বিচার চাইবে সেই নিহত ব্যক্তি। তো এর তওবার কোন রাস্তা আছে কিনা। একজনের ভুল হয়ে গেছে, এরকম তওবা করলে কবুল হবে না, হবে না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবায়ে কেরামদের মধ্যে একজন প্রখ্যাত সাহাবী, তিনি বলতেন যে খুনির কোন তওবা নেই, খুনির তওবা করলেও তওবা কবুল হবে না। তাহলে কত বড় অপরাধ। মুশরিক, হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা শিরক কুফরিতে ছিলেন না, ঈমান নিয়ে আসলেন, তওবা করলেন, তওবা কবুল হয়েছে না হয়নি? কিন্তু খুনির তওবা কবুল হবে না, এটা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ছিল। তিনি বলতেন যে এই আয়াতে রয়েছে ওমাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম, যেই ব্যক্তি জেনে শুনে কোন মুমিনকে হত্যা করলো তার জাহান্নাম শাস্তি, তাহলে জাহান্নাম শাস্তি, তার জন্য তওবা নেই। বলতেন কালা মানুসিখাত হাযিহিল আয়া ওয়ালা বুদ্দিলাত ওয়া আন্না লাহু তাওবা, এই আয়াত মানসুখ, রহিত হয়নি, আর এই আয়াতে কোনো রদবদলও হয়নি, সুতরাং তার তওবা কি করে কবুল হবে? খুনির তওবা কবুল হবে না। যদি আহলে সুন্নাত ওয়াল জামাত বা সিংহভাগ সাহাবায়ে কেরামের মত যে তওবার রাস্তা খোলা আছে, মুশরিক কাফের নাস্তিকের সামনে যখন তওবার রাস্তা খোলা আছে, তাহলে খুনির সামনেও রাস্তা খোলা আছে। কিন্তু তওবার সাথে আল্লাহ বলেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করলো, ঈমানের নবায়ন করলো, নেক আমল করে, সৎকর্ম করে প্রমাণ করে দিল যে আমি সেই খুনি নই, আমি এখন পরকালমুখী হয়ে গেছি, সৎকর্মশীল হয়ে গেছি। হাদিসটি তিরমিজিতে রয়েছে, নাসাইতে ইবনে মাজাহ রয়েছে, আল্লাহ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। আর একটি হাদিস শুনেন যা বুখারী মুসলিমে রয়েছে, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালা মা ইউকযা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, সর্বপ্রথম কিয়ামতের দিন মানুষের মাঝে বিচার হবে, আল্লাহ পাকের ফয়সালা হবে। কি সম্পর্কে বিচার হবে? হ্যাঁ, কি সম্পর্কে? ফিদ দিমা, রক্ত সম্পর্কে। কে কাকে খুন করেছে, কে কাকে, খুনিদের বিচার, খুনিদের বিচার। বিচারের ক্ষেত্রে প্রথম বিচার হবে খুনিদের, আর হিসাবের ক্ষেত্রে প্রথম হিসাব হবে বেনামাজিদের, নামাজের হিসাব হবে। আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু, ইউহাসাবু, ওখানে হিসাবের কথা রয়েছে, বান্দার হিসাব হবে সালাত, তার নামাজ সম্পর্কে। আবু দাউদের হাদিস, অন্যান্য সুনান কিতাবে এই হাদিস রয়েছে, হাদিস সহিহ। আর যখন বিচার ফয়সালা শুরু, মানুষের হকের ক্ষেত্রে কেউ কাউকে ধন আত্মসাৎ করেছে, কেউ কাউকে গাল দিয়েছে, কাউকে মেরেছে, কেউ কাউকে জমি বেমানি করেছে, কত রকমের জুলুম অত্যাচার করেছে, মিথ্যা অপবাদ দিয়েছে, সমস্ত বিচার সালিসের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে প্রথম আল্লাহ পাকের বিচার হবে খুন সম্পর্কে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি ইয়াতুফু বিল কাবাতে, কাবার তওয়াফ করছিলেন, ওয়া ইয়াকুলু, আর বলছিলেন কাবাকে সম্বোধন করে, মা আতায়াবাকে ওয়া আতিয়াবা রিহাকে, মা আযামাকে ওয়া মা আযামা হুরমাতাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফকে
সম্বোধন করে বলছেন যে হে কাবা, তুমি কত সুন্দর, কত পাক পবিত্র, ওমা আতিয়াবা রিহেকে, আর তোমার সুগন্ধি কত যে সুন্দর, আর কত যে সুগন্ধি তোমার মধ্যে, কত লোক আতর দিয়ে রেখেছে, আর কত যে ভালো লাগে তোমাকে, মা আজামাকে, আর তুমি যে কত মহান পবিত্র স্থান, অমা আজামা হুরমা থেকে তোমার মান মর্যাদা, তোমার সম্মান ইজ্জত কত যে আল্লাহ পাক দিয়েছেন। এই কাবা শরীফকে সম্বোধন করে বলছেন কে? আব্দুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বর্ণনাকারী আব্দুল্লাহ বিন আব্বাস। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, তবে আল্লাহর কসম করে বলছি, সেই সত্তার কসম করছি যেই সত্তার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহি হুরমাতাম মিনকি মালিহি ওয়া দামিহি। মুমিনের মান ইজ্জত আল্লাহ পাকের নিকটে, লা হুরমাতুল মুমিন, অবশ্যই মুমিনের মান ইজ্জত, ইজ্জত আবরু, রক্ত, জান, মাল, এগুলির মূল্য আযামু ইনদাল্লাহ, আল্লাহর নিকট অধিক মহান, হুরমাতাম মিন, তোমার চাইতে, তোমার হুরমত চাইতে, তোমার সম্মান চাইতে, তোমার ইহতিরাম চাইতে, তোমার যে মান মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন, তোমাকে যে পাক পবিত্র স্থান করেছে, এর চাইতে পাক পবিত্র এবং মর্যাদা সম্পন্ন হচ্ছে মুমিনের জান, মাল, ইজ্জত, আবরু। এই হচ্ছে মুমিন, একে বলে মুসলিম। আল্লাহ পরকালে বিশ্বাসী হলে কত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দেন, উপরে উঠিয়ে দেন, যে কাবার চাইতে ফজিলত হাসিল হয়ে যায় মুমিনের। আর কেউ যদি মুমিনের ধন সম্পদ বেঈমানি করে, মুমিনকে খুন করে, তাহলে সে কত বড় অপরাধী। সে কাবা ভাঙা, যে আব্রাহা ভাঙতে এসেছিল, ধ্বংস করা, যে তার চাইতে বড় অপরাধী। আব্রাহা জালেমের চাইতে অপরাধী কে? যে ব্যক্তি মুমিনকে, মুসলিমকে খুন করে। আর যাতে করে মুমিন মুসলিম সম্পর্কে আমরা সুধারণা রাখি, কোন মুসলিম সম্পর্কে ভুল ধারণা রাখবেন না। রাতের অন্ধকারে দেখছেন এদিক ওদিক ঘোরাফেরা করছে, কি জন্য ঘোরাফেরা করছে? ব্যাপার স্যাপার খারাপ আছে। আলখালি যে ঘোরাফেরা করছে অমুক জায়গায়, তার মানে এই লোকটা হয়তো মদের ব্যবসায়ী। না, কখনো খারাপ ধারণা করবেন না। লোকটা এত রাতে, গভীর রাত্রে আমাকে টেলিফোন করেছে, মানে নিয়ত খারাপ আছে হয়তো। না, কখনো খারাপ ধারণা রাখবেন না। মুমিন সম্পর্কে আল্লাহ পাক ভালো ধারণা রাখতে বলেছেন। এই হাদিসটি আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, হাদিস সহিহ। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি প্রথম দিকে যে সনদগুলি পেয়েছিলেন সেগুলির ভিত্তিতে তিনি বলেছিলেন যে হাদিসটা যঈফ, কিন্তু পরবর্তীতে সিলসিলা সাহিহাতে তিনি উল্লেখ করেছেন 3420 নম্বর হাদিস, তাতে তিনি প্রত্যাবর্তন করেছেন আর বলেছেন যে এই হাদিসটা হচ্ছে সহিহ। হাদিসের বিষয়বস্তু কি কার মনে আছে? কাবার চাইতে মুমিনের জান, মাল, রক্তের মূল্য বেশি, ইজ্জত বেশি। সেই হাদিস মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতে শুনেছি, ইয়াকুল কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু ইল্লা মান মাতা মুশরিকান আও মুমিনুন কাতালা মুমিনান মুতাআম্মিদান। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ মানুষের মাফ করে দিতে পারেন। আল্লাহ রহমত হলে আল্লাহ মাফ করবেন, আর আল্লাহ পাকের রহমত না হয় আল্লাহ পাক পানিশমেন্ট, শাস্তি দেবেন। তবে ইল্লা মান মাতা মুশরিকান, যে ব্যক্তি শিরকের অবস্থায়, কুফরির অবস্থায় মারা যাবে, তাকে আল্লাহ মাফ করবেন না। এক অপরাধী, বড় অপরাধী। আর কে? আও মুমিনুন, অথবা মুসলিম কাতালা মুমিনান মুতাআম্মিদান, জেনে শুনে কোন মুসলিমকে খুন করলো, আল্লাহ কখনো তাকে মাফ করবেন না। আল্লাহ তাহলে খুনের অপরাধ ওই রকমই মাফ করবেন না বিনা শাস্তিতে, কারণ আল্লাহ পাক তার হক মাফ করতে পারেন, বান্দার হক মাফ করবেন না। আর খুন সম্পর্কে চিন্তা করেছেন, এখানে কয়েকটি হক জড়িত। যেই ব্যক্তি খুনি, সে কয়েকটা হক বিনষ্ট করেছে, আল্লাহর হক নষ্ট করেছে, আল্লাহ পাকের এত বড় হারাম কাজ করেছে, যেটা কুফরির কাছাকাছি, ঠিক না? 2 নম্বর, যেই ব্যক্তিকে খুন করেছে, তার হক নষ্ট করেছে, তাকে রাখবো না, দুনিয়ায় থাকতে দেব না, খেতে দেব না, তার ছেলে মেয়ে লালন পালন করতে দেব না। হ্যাঁ, তাহলে তার হক নষ্ট করেছে। আর কার হক নষ্ট করেছে? তার স্ত্রীর হক নষ্ট করেছে, বিধবা করেছে তাকে। তার ছেলে মেয়েদের হক নষ্ট করেছে, ছেলে মেয়েদেরকে এতিম বানিয়ে দিয়েছে, অসহায় বানিয়ে দিয়েছে,
বৃদ্ধ বাপ মা ছিল, হয়তো রুজি রোজগারের আর কোন উৎস ছিল, ব্যবস্থা ছিল না, ওই ছেলে রুজি রোজগার করত, ওই বাপ মা গুলিকে অসহায় করে ফকির করে দিয়েছে। চিন্তায় পড়ে গেছে, আল্লাহ আমার একটাই ছেলে ছিল, মারা গেল, একে খুন করে দিল, আল্লাহ কি করে আমার চলে, বুড়ো বাপ মার কতগুলি হক নষ্ট করলো। সুতরাং যেসব জালেমরা এই মুসলিমদেরকে খুন করেছে বা করছে, তাদেরকে সাবধান হওয়া উচিত। আল্লাহ তার হক মাফ করবেন, কিন্তু ওই লোক ধরে নিয়ে আসবেন, আল্লাহ আমাকে খুন করেছে, তার স্ত্রী তার ছেলে মেয়ে, আল্লাহ আমাদের দেখাশোনার কেউ ছিল, নাবালক ছেলে মেয়ে নিয়ে আমি বিধবা হয়েছিলাম, আমার ছেলেরা কি এতিম করেছিল, আল্লাহ এর বিচার করো। এগুলো বান্দার হক নয়, হুকুকুল ইবাদ। বান্দার হক আল্লাহ মাফ করবেন না, বান্দার হক আল্লাহ পাক মাফ করবেন না। হাদিসটি আবু দাউদে আছে, মুসনাদ আহমদে, নাসাইতে আছে। আল্লামা নাসির আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন সহিহুল জামেতে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, অমুসলিমদের সম্পর্কেও, অমুসলিমকেও খুন করা জায়েজ নয়, কাবীরা গুনাহ, বড় অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাহ, যেই ব্যক্তি কোন এমন অমুসলিম যার সাথে আমরা চুক্তিতে রয়েছি, যদি এমন কোন অমুসলিমকে খুন করে, তাহলে লাম ইয়ারাহ রায়াহাতাল জান্নাহ, জান্নাত তো পাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধি কত দূর থেকে পাওয়া যায় এই হাদিসের আলোকে সময়, ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান, অথচ জান্নাতের সুগন্ধি জান্নাত থেকে 40 বছরের দূরত্বেই পাওয়া যাবে। এখনো 40 বছর লাগবে জান্নাতে পৌঁছিতে। দুনিয়ার যদি কোনো যানবাহন দিয়ে যায়, এত দূর থেকে জান্নাতের সুগন্ধি পাবে জান্নাতীরা। আর এই লোকটি যে খুন করেছে কোন মুআহাদ অমুসলিমকে, নির্দোষী ব্যক্তিকে, সেই ব্যক্তি জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। মুআহাদ কারা? একমাত্র আপনার খুনের পিপাসু, রক্তের পিপাসু যেই ব্যক্তির নয়, সবগুলি মুআহাদ। আপনার দেশের যদি নাগরিক হয় তবু তাদের সাথে চুক্তি আছে, আমরা এক দেশে সুখ শান্তিতে বাস করব। অন্য দেশের যদি অমুসলিম হয় আর অন্য দেশে থাকে, তবু আন্তর্জাতিক চুক্তি আছে, আমরা সকলে মিলেমিশে পৃথিবীতে আল্লাহর জমিনে বসবাস করব। হ্যাঁ, যদি প্রবাসী অমুসলিম আসে, মুসলিম দেশে আসে কিছুদিনের জন্য ভিসা নিয়ে, সে ভিজিট হোক অথবা কাজের ভিসা, ওয়ার্ক ভিসা হোক, যে কোনো ভিসা হোক না কেন, তাহলে তাদের সাথে চুক্তি, আসো আমাদের দেশে কাজের জন্য এসছো, তোমাকে তোমার জানমালের হেফাজত করা হবে, এসব চুক্তি আছে না নেই? হ্যাঁ, তাহলে একমাত্র হারবিকে, যে ব্যক্তি মুসলিমকে খুন করার জন্য প্রস্তুত অস্ত্র দিয়ে, তার রক্ত শুধু হালাল। 4 রকমের কাফেরের মধ্যে শুধু 1 রকমের কাফের রক্ত হালাল, যে হচ্ছে হারবি। আর বাকি মুস্তামান হোক আর জিম্মি হোক, জিজিয়া দিয়ে মুসলিম দেশে থাকুক, অথবা আপনার মুআহাদ চুক্তিতে কিছুদিনের জন্য হয়তো এসছে কোন এলাকায়, সকলের রক্ত হারাম, যদিও তারা মুসলিম। তাহলে মুসলিমের রক্ত আল্লাহ পাকের কাছে কত পবিত্র আর কত মর্যাদা সম্পন্ন। মুসলিমকে খুন করলো না, কিন্তু মুসলিমকে ধমকালো, হুমকি দিল, নবীর উম্মতি হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হামালা আলাইনা সিলাহ, যেই ব্যক্তি আমাদেরকে অস্ত্র দেখাবে, মারবো, হ্যাঁ দেখবো, হ্যাঁ আচ্ছা তোকে শিখাবো, ধমক দিল, সে অস্ত্র বের করে দেখাও, অথবা এমন কোন হুমকি দিল যে তোকে আর রাখবো না, অথবা তোর খবর আছে। যদি এইরকম কাজ কেউ করে, যেই ব্যক্তি আমাদের উপর অস্ত্র ধারণ করবে, সাধারণ লোকের উপর অস্ত্র ধারণ করুক, আর নেতৃত্বের উপর, মুসলিম নেতৃত্বের উপর অস্ত্র ধারণ করুক, আর যে কোনো নির্দোষী মানুষের উপর অস্ত্র ধারণ করুক, মান হামাল আলাইনা, আমাদের বিরুদ্ধে যেই ব্যক্তি অস্ত্র ধারণ করে, প্রয়োগ করেনি, এখন ব্যবহার করেনি অস্ত্রের, শুধু অস্ত্র দেখিয়েছে, অস্ত্রের হুমকি দিয়েছে, ফালাইসা মিন্না, তারা বা সে ব্যক্তি আমার দলভুক্ত না, আমার উম্মতের লোক নাই, এরা মুসলিম নয়, এরা আসলে মুসলিম নয়। আল্লাহ পরকালে যদি বিশ্বাস হতো, আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে, সব চিন্তা থাকতো, তাহলে এত হালকা বিষয় মনে করতো না, অসুবিধা নাই, মেরে দিলাম। আর এই অপরাধ যার পক্ষ থেকে হোক না কেন, এমনকি পুলিশ বেচারা রাস্তাঘাটে চলাফেরা করেছে, না মেরে দাও, কারণ এই সরকারের লোক, মেরে দাও, এটাও ইসলাম নাই, এটাও ইসলাম নাই। যেমন পুলিশের জন্য, পুলিশ অফিসারের জন্য জায়েজ না, নেতাদের জন্য জায়েজ না জনসাধারণকে খুন করা, তেমন আপনার জন্য জায়েজ না, যাবেন যেখানে পুলিশ খুন করে দিবেন,
কারণ এরা তাগুতি শক্তি, এই বললেন না, কখনো না। যেই ব্যক্তি আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে, যদি ইনশাআল্লাহ আসামা, যদিও নামাজ রোজাকারী হোক না কেন, ফালাইসা মিন্না, আমার দলভুক্ত না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বর্ণনা করেছেন, আগের হাদিসটা বুখারী মুসলিমে রয়েছে আর এই হাদিস বুখারী মুসলিমে রয়েছে, লা ইউশির আহাদুকুম ইলা আখিহি বিসসালাহ, কোন মানুষ যেন তার মুমিন ভাইয়ের দিকে অস্ত্র দিয়ে ইশারা না করে। দেখছিস, পিস্তলটা বের করে দেখিয়ে দিল, এটা চাকু, বের চাকুটা ফুটিয়ে দেখিয়ে দিল। যদি এইরকম কাজ করে, ফাইন্নাহু লা ইয়াদরি, সে জানে না, লাআল্লাহ শাইতান ইয়ানজিউ ফি ইয়াদি, হতে পারে শয়তান তার হাত থেকে অস্ত্রটা ছিনিয়ে নেবে, মানে তাকে প্ররোচিত করে, মার, তোর কাছে আছে রিভলভার, তোর কাছে আছে অস্ত্র, অসুবিধা কি, ওর কাছে তো কিছু নেই, ওরা তো খালি হাতে বেচারা ঘুমাচ্ছে, মার, কি হবে। সুবহানাল্লাহ। কেউ যদি এরকম কাজ করে, ফায়াকাউ ফি হুফরাতিন মিনান নার, জাহান্নামের গর্তে নিক্ষিপ্ত হবে। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, তোমার ভাই জালেম হলেও সাহায্য করো, আর মজলুম নির্যাতিত হলেও সাহায্য করো, নির্যাতনকারী জালেম হলেও সাহায্য করো, আর মজলুম যে নির্যাতিত তাকেও সাহায্য করো। এটা ছিল জাহিলি যুগের প্রবাদ, নিজের গোত্রের লোক, বংশের লোক, তার পক্ষ নিতেই হবে। যেমন আজকালকার জাহিলি যুগের মানুষ, আজকালকার জাহিলিয়াতে আজকাল মানুষ ওই রকমই, আরে আমার দেশি অপরাধ করেছে, ওর দেশি, তারপর ওর পক্ষ নিচ্ছে। হ্যাঁ, আমার ভাষাভাষী, হ্যাঁ, আমার এলাকার লোক, আমার বংশের লোক, তার বংশের লোক লম্পট লুচ্চা, হ্যাঁ, ওকে কেউ ধমকাচ্ছে, লাঠি নিয়ে বেরিয়ে গেল। গ্রামাঞ্চল লড়াইগুলো এরকম না? হ্যাঁ, এটা জাহিলিয়াতের যুগের প্রবাদের বাস্তবায়ন। জালেম হলেও সাহায্য করো, আর মজলুম হলেও সাহায্য করো, নিজের বংশের হলে, নিজের দেশি হলে, নিজের এলাকাবাসী হলে। ইসলাম আসার পরে এই জাহিলি যুগের কুফরি এবং জালেমানা প্রবাদটাকে কি করলো? মুসলিম করলো, এটার ইসলামীকরণ করলো। কিভাবে? অনসুরা খাকা, বাক্য ঠিক আছে, অর্থ পাল্টিয়ে গেছে। বাক্য ঠিক আছে কিন্তু অর্থ পাল্টিয়ে গেছে। জাহিলিয়াতের যুগেরা বলতো সাহায্য করতে হবে, জালেম হইলেও তোর ভাইয়ের সাহায্য করতে হবে, তোর বাপের সাহায্য করতে হবে, জালেম হইলেও তোর আত্মীয় স্বজনের সাহায্য করতে হবে, তোর ভাষাভাষী সাহায্য করতে হবে। হ্যাঁ, ইসলাম বলল যে না, এর সাহায্যের ধরনটা আলাদা হয়ে যাবে। সাহায্য মানে এই নয় যে গিয়ে ওই বেচারা মাজলুমকে আরো মারবে। হ্যাঁ, কিভাবে সাহায্য করবো? সাহাবারা জিজ্ঞাসা, কালা রাজুলুন, এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আনসুরহু ইযা কানা মাজলুমান, আচ্ছা বেচারা যদি মজলুম হয়, নির্যাতিত হয়, তোর সাহায্য মাহি করলাম, যতটা পারলাম সাহায্য করলাম, কিছুই না করতে পারি, আজকাল মানুষের হাত পা বাঁধা। হ্যাঁ, তাগুতি শক্তির কারণে মানুষের হাত পা বাঁধা, সাহায্য করতে পারছেন না বর্মার ভাই বোনদের। তাগুতি শক্তির কারণে হাত পা বাঁধা, আপনি সিরিয়ার ভাই বোনদের সাহায্য করতে পারছেন না। হ্যাঁ, বাংলাদেশের নিরীহ নির্দোষী মুমিন মুসলিমদের সাহায্য করতে পারছেন না, এই তাগুতি শক্তি যেহেতু মাথা চাড়া দিয়ে আছে সেই জন্য। তাহলে কমের পক্ষে দোয়া দিয়ে তো সাহায্য করবেন। হ্যাঁ, কমের পক্ষে দোয়া দিয়ে তো সাহায্য করবেন, কমের পক্ষে যতটা আপনার দ্বারা অর্থ দিয়ে তো সাহায্য করবেন। জান দিয়ে সাহায্য করতে পারছেন না, সশরীরে সাহায্য করতে পারছেন না, আপনি ধন সম্পদ দিয়ে তো সাহায্য করবেন, চিকিৎসা দিয়ে তো সাহায্য করবেন তাদের আহতদের। ইয়া রাসূলুল্লাহ, যদি মাজলুম নির্যাতিত হয় তাহলে তো সাহায্য করলাম না হয়। আর আয়াতা ইন কানা যালিমান কাইফা আনসুরহু, আচ্ছা বলেন তো জালেমকে আবার কি করে সাহায্য করব? এটা তো বুঝলাম না। আমরা মুসলিম, এই তো জাহেলিয়াতের যুগের প্রবাদ তো চলবে না যে বংশের হইলে সাহায্য করতে হবে, দেশি হইলে সাহায্য করতে, হেল্প করতে হবে। না, এই জালেমের কি করে সাহায্য করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহজুজুহু, বা বর্ণনাকারী সন্দেহ, তামনাউহু মিনাজ জুলমি, এটা হচ্ছে বুখারী শরীফের বাক্য। তিরমিজিতে রয়েছে তাকুফুহু আনিজ জুলমি, কাফা ইয়াকুফু মানে বাধা দেওয়া, মানায়ামনা মানেও বাধা দেওয়া, আর হাজাজে হাজুজু মানেও বাধা দেওয়া। এই জন্য হাড় প্রাচীর, কি বলছে, আড় প্রাচীরকে হাজেজ বলা হয়। তামনাউহু মিনাজ জুলমি, জুলম থেকে তাকে বিরত রাখবে। যে ব্যক্তি জালেম জুলুম করছে তাকে বাধা প্রদান করবে, যেভাবে বাধা দেওয়া সম্ভব, বৈধ পথ অবলম্বন করে, জায়েজ পথ অবলম্বন করে যেভাবে বাধা দেওয়া সম্ভব বাধা দেবে। ফাইন্না যালিকা নাসরুহু, এই হচ্ছে জালেমের সাহায্য করা। অন্যায় কাজ করতে দিলে না, জুলুম করতে দিলে না, খুন করতে দিলে না, বেঈমানি করতে দিলে না,
এটাই হচ্ছে তার সাহায্য করা, জালেমের সাহায্য করে। জালেমকে পাপে লিপ্ত হইতে জাহান্নামী হইতে দিলেন না, জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করলে, রক্ষা করলে। বেশ কিছু হাদিস আপনাদের সামনে পেশ করলাম, আর কোরআন কারীমের 5টি আয়াত পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যারা হবে তাদের জন্য একটি আয়াত যথেষ্ট। একটি আয়াত যদি না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসই হিদায়াতের জন্য যথেষ্ট। কিন্তু যাদের অন্তরে ব্যাধি আছে, ফি কুলুবিহিম মারাদ, অন্তরে রোগ আছে, কুপ্রবৃত্তির রোগ আছে, নেতৃত্বের রোগ আছে, দুনিয়ার লোভ লালসা, জমি বেঈমানি করা, নিজে অন্যের জুলম অত্যাচার করে সুখী হওয়ার এইসব রোগ আছে, যাদের অন্তরে মুনাফিকির রোগ আছে, কুফরির রোগ আছে। রোগ দুই রকম, এক হচ্ছে অন্তরে শির কুফরি আর মুনাফিকির রোগ, এরা আসলে মুসলিম না, মুনাফিক। আর না হইলে অন্তরে নেতৃত্বকে টিকিয়ে রাখতে হবে, এনি হাউ, যেভাবে হোক না কেন। হ্যাঁ, স্বার্থ পুরা করতে হবে, যেভাবে হোক না কেন। এই রোগগুলি যাদের মধ্যে রয়েছে, ফি কুলুবিহিম মারাদ, আল্লাহ বলছেন এদের অন্তরে রোগ আছে, ব্যাধি আছে। ফাজাদাহুমুল্লাহ মারাদা, এরাকে যতই আয়াত বর্ষিয়ে দেন আর রাসূলের হাদিস বর্ষিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হেদায়েত হবেন। আল্লাহ পাক এদের রোগকে আরো বৃদ্ধি করে দেবেন, এদের রোগ আরো বৃদ্ধি পাবে। এরা ক্যান্সারে আক্রান্ত, আর ক্যান্সার হলে কি করতে হয় তাই চিন্তা করুন। ক্যান্সার হলে যে এলাজ করতে হয় সেই এলাজই এদের জন্য প্রযোজ্য। আল্লাহ পাক যেন এইরকম লোককে এদের উপর নিযুক্ত করে দেন যারা ক্যান্সারের অপারেশন করতে পারে। আল্লাহ পাক যেন মুসলিম সমাজে বা আল্লাহর জমিনে যেসব জালেমরা রয়েছে তাদের উপর জালেমদেরকে চাপিয়ে দেন, কারণ সাধারণ নিরীহ মানুষ তাদের খবর নিতে পারবে না, তাদেরকে শাস্তি দিতে পারবেন না, তাদের সংশোধন করাতে পারবেন না। জালেমের উপর জালেম যখন চেপে আসবে তখনই তাদের হুঁশ হবে। আল্লাহ পাক এদেরকে যেন সর্বনাশ করেন, এদেরকে যেন ধ্বংস করেন। জালেম এক শ্রেণীর খুনি মুসলিম অমুসলিমকে লজ্জিত করে দিয়েছে, ইহুদিদেরকে লজ্জিত করে দিয়েছে, হিন্দুদেরকে লজ্জিত করে দিয়েছে। হিন্দুরাই অপরাধ করতো না, বিশেষ করে হিন্দু সরকার বা সেকুলার সরকার ভারতের এত বড় অপরাধ করতো না যে অপরাধ আজকে মুসলিম দেশে হচ্ছে, আর যা আপনারা বুঝতে পারছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের থেকে মুসলিম জাতিকে যেন রক্ষা করেন। আল্লাহ পাক এই মুনাফিকদেরকে যেন হেদায়েত দান করেন। আর আল্লাহ পাকের ফয়সালায় যদি থাকে যে এদের অন্তরে এমন ব্যাধি হয়েছে যা ক্যান্সারে পরিণত হয়েছে, এদের এলাজ চিকিৎসা নেই, আল্লাহ পাক এদের যেন সর্বনাশ করেন, এদের দুনিয়া খারাপ করেন, আখিরাতকে যেন ধ্বংস করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাড়াতাড়ি তার বিচার ফয়সালা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে যেন প্রশান্তি দান করেন, এদেরকে শাস্তি দিয়ে মুমিনদের আল্লাহ পাক হেফাজত করেন। আর মুমিন মুসলিমদের মধ্যে যেসব বিদাত রয়েছে, পাপ রয়েছে, অন্যায় রয়েছে, যার কারণে এইসব বালা মুসিবত আসছে, তা থেকে তাদেরকে তওবা করার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এসব বিদাতি মুসলিম ভাইদেরকে আসার যেন তৌফিক দান করেন। নিজের নিজের তরিকা বাদ দিয়ে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় তাদেরকে আসার যেন তৌফিক দান করেন। শিরক বিদআত মুক্ত হওয়ার যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। বেনামাজিদেরকে নামাজি হওয়ার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। পরকালমুখী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। আর জালেম কাফেরদের মুনাফিকদের অনিষ্ট থেকে আমাদেরকে, আমাদের পরিবার পরিজনকে, আমাদের জানমালকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।